আর এখানে পুঁইশাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, পুঁইশাক ভাজি করবো, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি সাথে। সিদ্ধ হয়ে গেলে তারপরে বাগার দিব, সিদ্ধ করে নিচ্ছি। তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে বাগার দিয়ে নিব। শাক বাগার দেওয়ার জন্য রসুন ভেজে নিব। তো রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেব। তো এই তো রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এখন দিয়ে দিব পুঁই শাকগুলো। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন শাকের কি সুন্দর কালার চলে আসছে। এরকম ভাবে কারা কারা পুঁই শাক ভাজি খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে রান্না করব কচুরমুখী। তো কচুরমুখীগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে একটু ভাপিয়ে নিব, যাতে গলা না ধরে বা না চুলকায়। কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, এখানে উঠিয়ে নিলাম। এই তো গাড়িগুলো বলক চলে আসছে, এখন নামিয়ে নিব, ভাপানো হয়ে গিয়েছে। এখানে কচুরমুখী রান্না করব, তার জন্য তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নেব। একটু পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পরে সকল মশলা দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, আর দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন মিশিয়ে নেব এটাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আগে থেকে যে কচুরমুখীটা ভাপিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিব। পানিটা ঝরিয়ে নিলাম, তারপর কষানোর মধ্যে গাড়িগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটার কি সুন্দর কালার চলে আসছে, এখনই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। গাড়ি আমার অনেক বেশি পছন্দের, আমরা এটাকে গাড়িও বলি, আবার কচুরমুখী বলি, দুটোই বলি। তো ভালো মতো কষিয়ে নিব, কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার কচুরমুখীটাও বলক চলে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। এক এক করে সবগুলো মাছ দিয়ে নিব। তো এই তো মাছগুলো দিয়ে নিলাম, আর একটু ওয়েট করব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একটু পরে ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।